ভিডিওতে আলোচনা করব আবগারি মেইনসের জন্য উপযোগী 10টি এরর কারেকশনের কোশ্চেন সেট। তো প্রথম কোশ্চেন শুরু করছি। দেখো বলেছে কনজিউমার্স আর সেড টু বি স্পয়েলড ফর চয়েস ব্র্যাকেটে নাম্বার 1 স্ল্যাশ অ্যাজ স্মার্টফোন মেকার কম্পিট উইথ ওয়ান অ্যানাদার, নাম্বার 2 স্ল্যাশ উইথ ফ্ল্যাগশিপ লঞ্চেস অ্যাট অ্যাট্রাকটিভ প্রাইসেস, নাম্বার 3 স্ল্যাশ নো এরার, নাম্বার 4। তোমাদের এরকম একটি বড় বাক্য দেওয়া হবে এবং প্রত্যেকটি বাক্যের মধ্যে 4টি অপশন দেওয়ার জন্য 4টি পার্ট করে দেওয়া হবে বাক্যটিকে, এবং সেই 4টি পার্টের মধ্যে কোন পার্টটা ভুল হচ্ছে সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সেটা গ্রামাটিক্যালি মিস্টেক হতে পারে বা সেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে নিয়ম আছে সেই হিসাবে কিন্তু মিস্টেক হতে পারে, ঠিক আছে। তাহলে এই বাক্যে দেখো যে অপশন নাম্বার সি আছে, ঠিক আছে, যে মানে 2 নম্বরটা অর্থাৎ বাক্যের সেকেন্ড পার্টটা অ্যাজ স্মার্টফোন মেকার কম্পিট উইথ ওয়ান আনাদার, এটা কিন্তু ভুল হচ্ছে, ঠিক আছে। তার কারণ প্রথম পার্টটা যদি পর্যালোচনা করি, দেখো বলছে কনজিউমার্স আর সেড টু বি স্পয়েলড, ওখানে সেড টু বি স্পয়েলড ফর চয়েস অ্যাজ স্মার্টফোন মেকার্স কথাটা হবে এখানে। এখানে কিন্তু মেকার্স নেই, মেকার আছে। যদি স্মার্টফোন মেকার হয় তাহলে কম্পিটের সঙ্গে কম্পিটস হতো, কারণ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে প্রেজেন্ট টেন্সে এস বা ইএস যুক্ত হয়, কিন্তু এখানে শুধু কম্পিট রয়েছে। তার মানে আমাদের যে সাবজেক্টটা হচ্ছে অ্যাজের পরে স্মার্টফোন মেকার, এটা কিন্তু ভুল, এখানে স্মার্টফোন মেকার্স হবে। বোঝা গেছে? তাহলে এগিয়ে যাচ্ছে 2 নম্বর প্রশ্নের দিকে। দেখো বলেছে মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড, নাম্বার 1 to arrive on the Indian mainland, number 2 5 days later than the normal date, number 3 no error, কোনো ভুল নেই। এটা দেখতে হবে তোমাদের কি হবে 4টা অপশনের মধ্যে। বাক্যটাকে খুব ভালো করে দেখো, ঠিক আছে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ যেটার ব্র্যাকেটে 2 দেওয়া রয়েছে সেটা এখানে রয়েছে ভুল। কেন? কারণ একটু বাক্যটা একটু দেখো, পর্যালোচনা করি। মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ অন দ্য ইন্ডিয়ান মেইনল্যান্ড, এখানে অন দ্য ইন্ডিয়ান মেইনল্যান্ড হবে না, এখানে প্রিপোজিশনটা ভুল রয়েছে, এখানে প্রিপোজিশনটা হবে ওভার দ্য ইন্ডিয়ান মেইনল্যান্ড, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু অর্থাৎ পার্টস অফ স্পিচের যতগুলো পার্ট হয় সেই পার্টগুলোকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মগুলোকে, প্রত্যেকটা জিনিসকে খুব সূক্ষ্মভাবে বিচার করে কিন্তু তোমাদের এখানে অ্যান্সারগুলো করতে হবে। এবার কোয়েশ্চেন নাম্বার 3টা আমি পড়ছি। দেখো দ্য পুলিশ টিম পেট্রোলিং দ্য এরিয়া 1 টুক দ্য ভিকটিম টু হসপিটাল 2 হোয়ার ওয়াজ ডিক্লেয়ার ব্রড ডেড, নো এরর। এখানে নো এরর মানে হচ্ছে যদি কোনো ভুল না থাকে বাক্যে, যদি তোমরা কোনো ভুল খুঁজে না পাও তবে নো এররটাকে মার্ক করতে হবে, ঠিক আছে। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে, দেখো অপশানসগুলো কী রয়েছে, 4 1 2 3। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ থার্ড পার্ট অফ দ্য সেন্টেন্স। কেন হবে? দেখো দ্য পুলিশ টিম পেট্রোলিং দ্য এরিয়া টুক দ্য ভিকটিম টু দ্য হসপিটাল, ঠিক আছে, চলছিল। এখানে হোয়ার ওয়াজ ডিক্লেয়ার ব্রড ডেড, ঠিক আছে, এই পার্টটা রয়েছে, এই পার্টটা কিন্তু এখানে গ্রামাটিক্যালি মিস্টেক রয়েছে। তাহলে এখানে হবে তোমার নাম্বার ডি, অর্থাৎ থার্ড পার্ট অফ দ্য সেন্টেন্স। এবার চলে আসে কোয়েশ্চেন নাম্বার 4-এ। সাম উইটনেস সেইড দ্য গ্রেনেড ওয়াজ থ্রোন, গ্রেনেড মানে হচ্ছে বোমা, গ্রেনেড ওয়াজ থ্রোন 1 ফার্মা মোটরসাইকেল হোয়াইল আদার সেইড ইট ওয়াজ লবড অ্যাট দ্য চেক পোস্ট ফ্রম আ মুভিং কার, নো এরার। অপশনসগুলো দেখো, বলছো 4 1 2 3। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স। কেন হবে? দেখো সাম উইটনেস সেইড দ্য গ্রেনেড ওয়াজ থ্রোন, তারপরে কিন্তু এখানে একটা প্রিপোজিশনের একটা অভাব দেখা দিচ্ছে, এখানে একটা প্রিপোজিশন নেই। ফার্মা মোটরসাইকেলের আগে একটা প্রিপোজিশন বসাতে হবে, থ্রোন 2 দেওয়া যেতে পারে এখানে, ঠিক আছে। তাহলে এই প্রিপোজিশনটা বসলে এটা কিন্তু ভুল হতো না, যেহেতু প্রিপোজিশন আছে তাহলে এটা, প্রিপোজিশন নেই তাহলে এটা ভুল হচ্ছে, ওকে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেনে যাই। টেকিং অ্যাবাউট দিস পদ্মশ্রী অ্যাওয়ার্ড দ্য অ্যাক্টর সেইড হি ডিড নট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইট অ্যাজ দেয়ার ওয়ার পিপল ইন দ্য ইন্ডাস্ট্রি হু ডিজার্ভ ইট মোর দ্যান হিম। কোয়েশ্চেন নাম্বার 5-এ আসো। কোয়েশ্চেন নাম্বার 5-এ দেখো এখানে যেটা বলা হয়েছে যে টেকিং অ্যাবাউট হিজ পদ্মশ্রী অ্যাওয়ার্ড দ্য অ্যাক্টর সেইড, অর্থাৎ এই যে পুরো বাক্যটা পড়লাম, দেখো প্রথম থেকে শেষ অবধি গ্রামাটিক্যালি কোনো সমস্যা দেখা দিচ্ছে না। এখানে গ্রামাটিক্যালি ঠিক আছে, পাস্ট টেন্স চলছে প্রথম থেকে শেষ অবধি, এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রত্যেকটা নিয়মকেই ফলো করা হয়েছে, তাই কিন্তু এখানে কোনো ভুল নেই। তাই আমরা এতক্ষণ যে নো এরারের ব্যাপারটা আলোচনা করছিলাম, তাহলে এখানে যেহেতু এই বাক্যে কোনো ভুল নেই তাই আমাদেরকে নো এরার পার্টটাকে মার্ক করতে হবে, ঠিক আছে, অর্থাৎ এখানে কোনো ভুল নেই।
এবার কোয়েশ্চেন নাম্বার 6-এ আসো। কোয়েশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে স্কেয়ারসলি হ্যাড ইট স্টপড রেইনিং হোয়েন আই স্টার্টেড টু মাই কলেজ, এবং নো এরার দেওয়া হয়েছে। এখানে দেখো এই যে অংশগুলো রয়েছে, স্কেয়ারসলি হ্যাড ইট স্টপড রেইনিং হোয়েন আই স্টার্টেড টু মাই কলেজ, ঠিক আছে। এখানে টু এর পরে কিন্তু ভার্ব নেই একটা, অর্থাৎ এখানে টু এর পরে এখানে ভার্ব না বসলে এটা কিন্তু বাক্যটা ভুল হচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি বা থার্ড পার্ট অফ দ্য সেন্টেন্স, যেখানে বাক্যটা কিন্তু ভুল হচ্ছে, এখানে আর দাঁড়াচ্ছে না। অর্থাৎ টু এর পরে এখানে যদি একটা ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ ইউজ করা হতো তাহলে মাই কলেজটাই স্ট্যান্ড করতো এই আই স্টার্টেডের সাথে, ঠিক আছে। তাহলে এখানে টু মাই কলেজ এই পার্টটা কিন্তু ভুল আছে। তাহলে 6-এর সঠিক অ্যান্সার কী হবে? সি। নাম্বার 7-এ আসি। ইদার বা আইদার অ্যান অফিসার অর অ্যান অ্যাসিস্ট্যান্ট আর রিকোয়ার্ড নো এরার। নো এরারটা কেন বলছে? নো এরারটা বলতে হবে, প্রত্যেকটাতে থাকবে নো এরার। এখানে দেখো এই বাক্যটা হচ্ছে এইটুকু, ইদার অ্যান অফিসার অর অ্যান অ্যাসিস্ট্যান্ট আর রিকোয়ার্ড। দেখো এটা খুবই সহজ রয়েছে। আমরা এর আগে শিখেছি যে ইদার অর থাকলে অরের পরে বা ভার্বের কাছাকাছি যেই সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টের হিসাবে ভার্ব বসে। তাহলে এখানে দেখো অ্যান অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার রয়েছে অরের পরে, তাই তো? তাহলে তারপরে কিন্তু আর কোনো মতেই বসানো যাবে না। আর তো প্লুরাল ভার্ব একটা, কিন্তু অ্যাসিস্ট্যান্ট এটা আবার সিঙ্গেলস একটা সাবজেক্ট হচ্ছে। তাহলে অ্যান অ্যাসিস্ট্যান্টের সাথে এখানে ইজ বসলে সঠিক হতো, যেহেতু এখানে ইজ বসেনি আর রিকোয়ার্ড বসেছে, তাহলে এটা ভুল। তাহলে আমাদের নাম্বার 7-এর সঠিক উত্তর কী হচ্ছে? সি। এবার নাম্বার 8-এ আসো। আই হ্যাভ বিন স্টাডিং হার্ডলি, মানে আমি খুব কঠোরভাবে পড়াশোনা করছি বা খুব পরিশ্রম করে পড়াশোনা করছি, ঠিক আছে। এখানে দেখো আই, ঠিক আছে, হ্যাভ বিন স্টাডিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একটা সুন্দর নিয়ম করা হয়েছে, হ্যাভ আছে, বিন আছে, ভার্বের সঙ্গে আইএনজি আছে, কিন্তু তারপরে যেখানে হার্ডলি ইউজ করা হলো, অর্থাৎ এটা একটা অ্যাডভার্ব ইউজ করা হলো, এটা কিন্তু ভুল হচ্ছে। এখানে কিন্তু হার্ডলি বসবে না, আই হ্যাভ বিন স্টাডিং হার্ড, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ বসবে, এখানে হার্ডলি বসবে না। বা আমরা অ্যাডভার্ব ইউজ করতে পারতাম যদি ভেরি হার্ড লিখতাম, তাহলে এটা সঠিক হতো, কিন্তু ডিরেক্টলি এইভাবে হার্ডলি বসানো যাচ্ছে না। তাহলে যেহেতু এটা বসানো যাবে না কিন্তু এখানে বসানো হয়েছে, তাহলে এটা ভুল ন্যাচারালি। তাহলে 8-এর সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর, হার্ডলি হচ্ছে এখানে ভুল আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 9-এ আসি। দ্য টিচার টোল্ড টু দ্য স্টুডেন্টস দ্যাট দে মাস্ট অ্যাটেন্ডস স্কুল রেগুলারলি। এইখানে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা বারবার আসছে, কারণ এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম মেনেই কিন্তু আমাদেরকে এরর কারেকশনগুলোকে খুঁজতে হবে, ঠিক আছে। এখানে দেখো দ্য টিচার টোল্ড টু দ্য স্টুডেন্টস দ্যাট দে মাস্ট অ্যাটেন্ডস স্কুল রেগুলারলি, এখানে দুটো ভুল রয়েছে, ঠিক আছে। এখানে প্রথমে টোল্ডের পরে টু বসবে না, কারণ টোল্ড হচ্ছে সেইড টু থাকলে টোল্ড হয়, টোল্ডের পরে টু বসানোর দরকার নেই। টোল্ড মানে কারোর প্রতি কিছু বলা, তাহলে এখানে নাম্বার এটা আমরা ভুল পাচ্ছি। তার পাশাপাশি দেখো দে মাস্ট অ্যাটেন্ডস রয়েছে, এখানে কিন্তু অ্যাটেন্ডসও হবে না, মাস্টের সাথে ভার্বের সবসময় বেস ফর্মটা বসবে। অ্যাটেন্ডস কখন বসবে? যখন একটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বসবে, কিন্তু এখানে মোডাল অক্সিলারি মাস্ট ইউজ করা হচ্ছে, তাই এখানে অ্যাটেন্ডস বসবে না। তাহলে এখানে কিন্তু দুটো আমরা ভুল পাচ্ছি। ন্যাচারালি এরকম কোশ্চেন হয় না, তবুও এখানে যেহেতু দুটো ভুল রয়েছে, এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য এরকম প্রশ্নটা তৈরি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 10-এ আসি, এই সেটের আজকে শেষ প্রশ্ন। উই গেট এক্সেলেন্ট ফার্নিচার্স ইন দিস শপ, নো এরার। দেখো উই গেট আমরা পাই, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এক্সেলেন্ট ফার্নিচার্স, ভালো ফার্নিচার্স আমরা এখানে পাই, ইন দিস শপ, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু কোনো ভুল আমরা পাচ্ছি না, ওকে। তাই যেহেতু এখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক্স নেই, তাই আমরা খুব সহজে কিন্তু এটা লিখতে পারি। তাই এখানে কোনো ভুলই নেই, এটা নো এরার। তাহলে এখানে অপশন নাম্বার ডিটাকে মার্ক করতে হবে, ঠিক আছে।